আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট থেকে আসলে শখ উদ্যোক্তা হওয়ার, এবং সেটা অবশ্যই প্রাণীগুলোর উপরে। আল্লাহর অশেষ রহমতে সেই শখ পূরণের যাত্রাটা শুরু করতে পেরেছি। অনেকটা অবদান রয়েছে আমার পরিবারের এটার পিছনে। অনেকটা বলা ভুল হবে, সম্পূর্ণ বলাটাই শ্রেয়। তাদের সাপোর্ট ছাড়া এটা আসলে বাস্তবায়ন করতে হয়তো আমার অনেক সময় লেগে যেত। সব প্রশংসা আল্লাহর। আজ থেকে আমার ফার্ম তৈরির কাজটা শুরু হচ্ছে, এবং এই শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সামান্য সামান্য করে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয়তো কাজটা শেষ করতে আমাদের 12 থেকে 15 দিন সময় লাগতে পারে, যদিও এর থেকে বেশি সময় লাগে একটা 1000 মুরগির শেড প্রপার তৈরি করতে। তবে এখানে ঘরামি যিনি আছেন তিনি আমাদের এলাকার, এবং তিনি অবশ্যই অনেক দক্ষ এবং আমার অনেক পরিচিত। এবং তাদের সাথে আমি এবং আমার ছোট ভাই সবসময় আসলে আসলে সবসময় আমি না থাকতে পারলেও, আমার ভার্সিটি থাকার কারণে আমি থাকতে পারবো না হয়তো, তবে আমার ছোট ভাই সবসময় তাদের সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে। তো এই কারণে আমরা আশা করছি আমাদের ফার্মের কাজটা হয়তো খুব দ্রুত ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো। তৃতীয় দিনের কাজ শেষ হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন দুই সাইডের পিলার বসানো শেষ হয়ে গিয়েছে। মাঝখানে কিছু পিলার আসলে বাকি আছে, বাকি থাকার কারণও হয়তো বুঝতে পারবেন আপনারা, সামনে পুকুর আছে, তো পুকুরের মধ্যে আসলে পিলার বসানো সম্ভব হয়নি। তো এই কারণে একটু দেরি হচ্ছে, ওখানে মাটি কিছু মাটি কেনা লাগবে আমাদের। তো মাটি কেনার পরে তারপরে আমরা মাঝখানের পিলারগুলো আসলে বসাতে পারবো। তো এর আগে হয়তো আমরা পিলারের উপরে মানে আড়া বা রো যেটাই বলেন, আড়া রো এই কাজগুলো আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তারপরে পিলারের মাঝখানে পিলারের কাজগুলো করবো। এই কাজটা শুরু করতে আসলে আমার এতটা সহজ হয়নি। প্রত্যেকটা বাবা মাই চায় পড়াশোনা শেষ করে তার সন্তান বড় একটা চাকরি করুক, এবং সবাই তাকে স্যার স্যার সম্বোধন করুক। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছুই না। এই বিষয়টি সবার খুব ভালো মতো বোঝা উচিত, বিশেষ করে যারা গ্রামে থাকেন। গ্রামের পরিবেশটা এমনই হয়, তাদের বোঝানোটা খুব জটিল হয় এই পেশার বা প্রফেশনাল ব্যাপারটা। তবে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি। তবে আমার চাচা বা ফুপু যেটাই বলেন, তাদের কাছে আমি হেরে গিয়েছি। বিশেষ করে আমার কিছু কাজিন আছে, পড়ালেখা করছে। আচ্ছা, সংক্ষেপে একটু আমার ব্যাপারে বলি। আমি তানভীর। আমি আসলে কম্পিউটার সায়েন্সে বিএসসি করছি, 3rd সেমিস্টার। এই তো এতটুকুই। আমার বাবা আসলে পড়াশোনা কম করেছে দেখে এই প্রেশারটা আমার উপর একটু বেশি। যদিও এখন আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনের দিক থেকে আমার কাজিন যারা আছে তাদের থেকে এগিয়ে আলহামদুলিল্লাহ। তবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় ধরনের একটা চাকরি করতে হবে, অনেক হ্যান্ডসাম স্যালারি একটা জব করে লাইফটাকে লিড করতে হবে, এমন ইচ্ছা আমার কখনোই ছিল না। ছোট থেকে ইচ্ছা উদ্যোক্তা হওয়ার, নিজে স্বাধীনভাবে বাঁচার, কারোর অধীনে না থাকা। তবে একটা কথা বলে রাখি, আমার আসলে গরুর উপর অনেক বড় একটা নেশা আছে। তবে যে নেশাটা আছে সেই নেশাটা এখন বাস্তবায়ন করতে গেলে আমার অনেক টাকার প্রয়োজন। এই টাকাটা আমি প্রথমে এখন আমার কাঁচা টাকা ইনভেস্ট করতে চাচ্ছি না, যদিও আমার পক্ষে এটা সম্ভব না। শুধুমাত্র এই কারণেই আহ আমার যে ইচ্ছা বা আমার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করার জন্য আমি শুরুটা করলাম আসলে এই ছোট থেকে। আল্লাহ আসলে প্রত্যেকের কপালে কি রেখেছে এটা আল্লাহ ভালো জানে। তবে শুরু করতে বা কষ্ট করতে ক্ষতি কোথায়? সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যেন আমার সর্বোচ্চটা দিয়ে কষ্ট করতে পারি, সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করতে পারি। এবং আমার প্রত্যেকটা বিষয়, আমার লাইফের প্রত্যেকটা বিষয় আমি আসলে সোশ্যাল মিডিয়া এইভাবে রাখতে চাই। দেখা যাক আল্লাহ শেষ কি রেখেছে। আস্তে আস্তে আমার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা প্ল্যানই আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার। এবং অবশ্যই আপনারা আমাকে সৎ পরামর্শ দিবেন, আমি সেটা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ভিডিওতে যে জেনারেটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 কিলোওয়াটের একটা জেনারেটর। সো আমি যেহেতু কোম্পানির সাথে ফার্মটা শুরু করতে যাচ্ছি, সো ওদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার একটা জেনারেটর থাকতে হবে, কারণ এখন যেহেতু গরমের সময়, এখন মুরগির অবশ্যই সবসময় কারেন্টের বা ফ্যানের দরকার হয়। সেহেতু কারেন্ট চলে গেলে আমি যাতে অবশ্যই খুব দ্রুত আমার পাখাগুলো আবার রান করতে পারি, চালাতে পারি, সেই জন্য আমার জেনারেটরটা খুবই দরকার। সেই কারণে ওদের রিকোয়ারমেন্ট থাকে জেনারেটর যাতে অবশ্যই থাকে। সো এটাই। আহ, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।